প্রিয় দর্শক, বাংলা বিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ শাহিন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হকার মার্কেট অবস্থান করছি এবং আগামীকালই বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে এবং ভোরের রাতে ঈদের আগের দিন ভোর রাতে এবং যখন সেহরি তো অবস্থায় সবাই রয়েছেন এবং হকার মার্কেটে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় কিন্তু অনেক কাপড়ের গুডাউন রয়েছে এবং হকার মার্কেট এই এলাকার অনেক একটি পরিচিত মার্কেট। এখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর থেকে কিন্তু এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন তারা অনেক বিপুল ক্ষতির আশঙ্কা করছেন এবং প্রাণপণ চেষ্টা করছেন। ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিট এখানে এসেছে, তারা প্রাণপণ চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। কিন্তু আমরা যতটুকু স্থানীয়দের সঙ্গে কথা বলেই কিন্তু আমরা যেমনটি কথা বলছি, তারা বলছেন যে প্রায় 3:30টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর তারা পেয়েছেন এবং অগ্নিকাণ্ডের খবর পর থেকেই কিন্তু তারা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছেন এবং ফায়ার সার্ভিস কিন্তু প্রতিনিয়তই কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা বিভিন্ন স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে 3:30টার পর থেকেই কিন্তু এই অগ্নিকাণ্ডের খবর তারা এসেছে এবং এর পরবর্তী সময়ে কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট এসেছেন এবং ব্যবসায়ীরা বলছেন যে এখানকার যেহেতু কাপড়ের অনেক দোকান রয়েছে এবং এই কাপড়ের দোকান থাকার কারণে কিন্তু এখানে বিপুল সংখ্যক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এবং আমরা মূল আগুনের যে স্পটটি রয়েছে আমরা সেই জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বলছেন যে এখানকার যে কাপড়ের বেশ কয়েকটি গুডাউন রয়েছে এবং হকার মার্কেট এই এলাকার হকার ব্যবসা যারা করেন তাদের অনেক স্বল্প মূল্যে যারা ব্যবসা করেন তাদের কিন্তু ভরসার স্থল এবং হকার মার্কেটে কিন্তু ফুটপাথের যে ব্যবসা এবং এখান থেকেই কিন্তু মূলত পরিচালিত হতে হয় এবং সেটি কিন্তু এই হকার মার্কেট থেকে হয়ে থাকে এবং আমরা সেটি কিন্তু বারবার বলছিলাম যে হকার মার্কেটের যে আগুন সেটি কিন্তু খুব ভয়াবহ রূপ ধারণ করছে এবং এটি কিন্তু অনেক ভয়াবহ রূপ ধারণ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কয়েকটি ইউনিট এখানে ইতিমধ্যেই কিন্তু তারা আগুন নেভানোর জন্য চেষ্টা করছে এবং দমকল বাহিনীও এখানে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছে। বিপুল সংখ্যক উৎসুক জনতাও এখানে রয়েছে। আমরা সেই দিকেই আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু মালপত্র এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার আগুন লাগার পর থেকেই কিন্তু এখানকার পরিবেশ অন্যরকম হয়ে উঠছে। বিশেষ করে ব্যবসায়ীরা তাদের মালপত্র যেগুলো রয়েছে তারা সরানোর চেষ্টা করছেন। অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঈদের আগের রাত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু যারা স্বপ্ন বুনছিলেন যে এই ঈদের লোকসান কুটাবেন, গত 2 বছর করোনার কারণে যেই ব্যবসাটা তারা করতে পারেনি, এই বছর এই আগুনের কারণে কিন্তু তাদের অনেক লোকসান হয়ে যাচ্ছে। অনেক মানুষ তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের যে মালগুলো রয়েছে সেই মালগুলো তারা সরিয়ে নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে এবং আমরা সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগামীকাল কিন্তু বাংলাদেশের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হওয়ার কথা রয়েছে এবং আজ বাংলাদেশের শেষ সেহরি, মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন শেষ সেহরির সময়েই কিন্তু তারা এই আগুনে কিন্তু বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। আমরা আপনাদেরকে পুরো স্পটটি দেখানোর চেষ্টা করছি। ব্যবসায়ীরা তারা মালপত্র এখান থেকে সরানোর চেষ্টা করছেন। এখানকার পরিবেশ কিন্তু অন্যরকম, পুরো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা তাদের জিনিসপত্র এখান থেকে সরানোর চেষ্টা করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার পরিবেশ আকাশ পাতাল এবং আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে। চতুর্দিকে মানুষের যে আর্তনাদ, সেই আর্তনাদই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভোর রাতেই কিন্তু এই অগ্নিকাণ্ডের খবরে কিন্তু এখানে উৎসুক জনতা এবং স্থানীয় স্বল্প পূজারী যারা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কিন্তু এখানে কাজ করছে আগুন নেভানোর জন্য। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সেটি কিন্তু এখনো ধারণা করা যাচ্ছে না। এই হকার মার্কেটে কিন্তু একটি ঘনবসতিপূর্ণ একটি মার্কেট এবং এখানকার আগুন লাগার পর থেকেই কিন্তু অনেক পরিবেশ
মানুষ ব্যবসায়ীরা তাদের মালপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন এবং